উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২, হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে কমিটি গঠন। বছর না পেরোতেই পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করছে বললেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক ঐক্যের আহ্বান। সরকারে অনভিজ্ঞ লোকরাই বেশি, অভিযোগ মির্জা ফখরুলের। প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের পাশে আছে বিএনপি। এবং ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, অভিযোগ হাসনাতের অবিলম্বে পদত্যাগ দাবি। সবাইকে স্বাগত সকালের এশিয়া নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছি পুরো খবরে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জন। এই ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, তারা সবাই আইসিইউতে রয়েছেন। সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালি সিদ্দিকের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪৪ জন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালটির পরিচালক। হাসপাতালটির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান ১৩ জনের অবস্থা মারাত্মক, বাকি ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে। ৪৪ জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে ৮ জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে ১৩ জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে ২৩ জন। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের ব্যাপারে তিনি বলেন, রোগীদের প্রত্যেকের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন চিকিৎসক দলটি। কাউকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কিনা তা ৪৮ ঘন্টা আগে বলা সম্ভব না বলেও জানান হাসপাতালটির পরিচালক। তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে। তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন, আমরা ওইগুলোই ফলো করছি। ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। আসলে খুব বেশি পার্থক্য কথা উনি বলেননি, তবে কিছু জিনিস গোছানোভাবে আরও একটু প্রক্রিয়াগতভাবে আমরা ১২ ঘন্টা জায়গায় ৬ ঘন্টা করব কি ৭ ঘন্টা করব, এরকম কিছু চেঞ্জেস আছে। তিনি জানান ১২ ঘন্টা অন্তর অন্তর জ্যেষ্ঠ চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নিচ্ছেন, পাশাপাশি প্রতি ঘন্টায় তারা রোগীদের প্রযোজ্য চিকিৎসার ব্যবস্থা করছেন। সবই সরকার বহন করছে। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কোঅর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণীর ২ শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মোহাম্মদ ভাসনিম ভুইয়া প্রতীক। কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাইলস্টোনের ঘটনার পর চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, চাইলে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানান,
এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে গেল মঙ্গলবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। চলমান ইস্যুতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষা উপদেষ্টা, জানান এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরির কারণ। এটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক জানিয়ে সিআর আবরার নিজের পদত্যাগের বিষয়েও স্পষ্ট করেন। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব। প্রধান উপদেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে, তাই আলাদা করে শিক্ষা মন্ত্রণালয়ে শোক প্রকাশের দরকার হয়নি বলেও জানান শিক্ষা উপদেষ্টা। যেখানে প্রধান উপদেষ্টা নিজে এখানে শোক জাতির কাছে তিনি চ্যানেলের মাধ্যমে তিনি সেটা প্রকাশ করেছেন, সেটা আলাদাভাবে আমাদের করার সেরকম আমার মনে হয় কোনো অবকাশ হয়নি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। এক বছর যেতে না যেতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার, তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। বুধবার বিকেলে 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো, কিন্তু এক বছর যেতে না যেতে এই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে যে ক্ষোভ, বিক্ষোভ, সহিংসতার প্রকাশ ঘটেছে তাকে প্রশাসনিক জটিলতা এবং আইনশৃঙ্খলার সমস্যার ফল হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের এক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি। বলেন, ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞ লোকরাই সংখ্যায় বেশি, কারো কারো মধ্যে আবার ইগো কাজ করে। তারপরও বিএনপি আগের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া, সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই পথে সরকার হাঁটছে বলেও জানান বিএনপির মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছা বড় করে দেখা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। বুধবার দুপুরে জুলাই পদযাত্রায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে এক পথসভায় এই দাবি জানান তারা। এই সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো, আইন শৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো রয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা উল্লেখ করে তিনি বলেন, উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 নারীসহ 8 জন নিহত হয়েছেন। বুধবার উপজেলার আইরমারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস বনপাড়ার আইরমারি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 5 জনই নারী। ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসী কার্যকলাপ দেখতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, শিবিরের প্রকৃত রূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শাখা ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি, সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী। সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জহির রায়হান আহমেদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা করেছে বরিশালের গৌরনদীতে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা SM আফজাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য SM মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য কলম সৈনিক জহিরুল ইসলাম জহির, মঞ্জুর হোসেন মিলন, আবুল হোসেন লালটু। বরিশাল 1 আসনের সাবেক এমপি M জহিরুদ্দিন স্বপনের পরামর্শে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল নেতা নাদিম সর্দারের নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খান, সহসভাপতি লিওন কীর্তনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন ফকির, ইউনিয়ন ছাত্রদলের মঈন পাইক, রোমান আহমেদ, অঙ্কন জয়ধর সহ আরও অনেকেই। খুলনা 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, এলাকার উন্নয়নে কাজ করতে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই। ডুমুরিয়া চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে আটলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা দফাদার মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাব। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মোল্লা মোশাররফ হোসেন মফিজ,
আশরাফুল আলম নান্নু সহ আর অনেকেই। ময়মনসিংহে নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণ, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। মদিনা টাওয়ার নামের ওই ভবনটির বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। আল আমিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ময়মনসিংহ পুলিশ গেট সংলগ্ন মদিনা টাওয়ারের ৫ম তলায় একটি ফ্ল্যাট কিনেন পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন ও কামরুন নাহার দম্পতি। কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে যে ভবনে কিনেছেন স্বপ্নের ফ্ল্যাট, সেখানেই হয়েছেন প্রতারণার শিকার। ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় তাদেরই দেয়া হয় হুমকি। এই ভুক্তভোগী জানান, ভবনটির ৯ তলা নকশা অনুমোদন থাকলেও বেআইনিভাবে ১০ তলায় করা হয়েছে আরও একটি ইউনিট। বাস্তবায়ন হয়নি ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান। ২টি সিঁড়ি বাধ্যতামূলক থাকলেও তা মানা হয়নি, এরপরও দেয়া হয়েছে অনুমোদন। শুধু তাই নয়, চুক্তি মোতাবেক আবাসিক ভবনটির নিচতলায় কার পার্কিং থাকার কথা থাকলেও তার পরিবর্তে দোকান ভাড়ার সাইনবোর্ড টানিয়ে দিয়েছে সংশ্লিষ্টরা। 8টি চুক্তি মোতাবেক নিচতলায় গ্যারেজ হওয়ার কথা থাকলেও ইদানিং কিছু সংখ্যক লোক কামরুল, বিপ্লব, রাকিব, মশিউর তারা এই নিচে দোকান করিবে বলে সাইনবোর্ড টানায় এবং পয়তারা করে দিচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে উল্টো ভবন সংশ্লিষ্টদের দাবি, এলাকার কোনো ভবনেই মানা হয়নি নিয়ম। নকশায় আছে ৯ তলা, আপনারা করতেছেন ১০ তলা, এটা কিভাবে করতেছেন? এটা তো সবাই দিচ্ছে ভাই, এটা তো নকশা ছাড়াই তো সবাই দিচ্ছে, নকশা দিয়ে তার কেউ দেয় নাই। এদিকে অনিয়ম পেলে নকশা বাতিলের কথা জানায় ফায়ার সার্ভিস, আর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। ওই মালিকের কাছে প্ল্যানের কপিটা দেখবেন, ওটার মধ্যে 2 সিঁড়ি লেখা আছে, কিন্তু সে 1 সিঁড়ি করছে। এই একটা যদি রাখেন, আপনি এখন যদি কেউ এই মালিকের বিরুদ্ধে অভিযোগ দেয়, ওর প্ল্যান বাতিল হয়ে যাবে। অভিযোগ দেন যে একটা সিঁড়ি কেন রাখছে, এসে তাহলে ওর প্ল্যান অটোমেটিক অধিদপ্তর বাতিল করে দিবে। ওনার বরাবর আবেদন করলে আমরা সেটা উনি নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট কার্যক্রম অথবা এই সংশোধন কার্যক্রম আমরা চালাই দেব। এটা হচ্ছে আমাদের বিষয়। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা যারা স্টেক হোল্ডার আছেন তারা সম্মিলিতভাবে আবার একটা মিটিং এ বসেন। প্রথমে যে টার্মস এন্ড কন্ডিশন ছিল সেই অনুযায়ী হচ্ছে না। এই ব্যাপারে আপনারা নিজেদের মধ্যে পরামর্শ করে যদি মনে হয় যে এটা একটা ক্রিমিনাল অফেন্স, এন্ড দেন আসেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। নগর পরিকল্পনাবিদ মনে করেন, নিরাপদ নগরায়নে এখনই টেনে ধরতে হবে অপরিকল্পিত ভবন নির্মাণের দড়ি। যেহেতু সে 9 তলা যদি অনুমোদন নেয়, তাহলে সে 10 তলা করতে পারে না। আর পার্কিংয়ের নিচে তার পার্কিংয়ের ব্যবস্থা সেখানে দোকানও যদি করে, সে অন্যায়ভাবে করছে। আমাদের আসলে ডিজাইন দেখলে এবং তার অনুমোদন পত্র দেখলে আমরা বুঝতে পারবো কি এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। নকশা বহির্ভূত ভবনের বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপের পরামর্শও দেন এই নগর পরিকল্পনাবিদ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার প্রায় 200 ভূমির মালিক নতুন করে নামজারি ও খাজনা পরিশোধের অনিশ্চয়তায় পড়েছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল আলম। সমিতির নেতারা জানান, হিলভিউ আবাসিক এলাকায় 1995 সালে প্লট বরাদ্দ পাওয়া মালিকরা 149টি খতিয়ানের ভিত্তিতে ভূমি কর পরিশোধ করে আসছেন। হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন আচরণ ভূমির মালিকদের আইনি অধিকার ক্ষুণ্ণ করছেন ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। মানিকগঞ্জের শিবালয় সীমানা প্রাচীর রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রূপসা অহেদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দিন মাহি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার বলেন, সীমানা প্রাচীর ভেঙে ফেলা হলে সার্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। এ সময় বিদ্যালয়টির শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নজরে এনে সীমানা প্রাচীর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা। নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণ চেষ্টা মামলার সাক্ষী হয়ে অভিযুক্ত বানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খাসেরহাট বাজারের তালতলি মোড়ে এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ
বাবুল, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম পলাশ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ফারুক সহ স্থানীয় নেতৃবৃন্দ। ঢাকা মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় আহত নিহতদের স্মরণে চট্টগ্রামে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে আয়োজিত এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশন বিবার চট্টগ্রাম বিভাগ। পরে অনুষ্ঠিত হয় সংগঠনটির সাধারণ সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল ইসলাম কোচি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষিকা মেহরিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোলাকান্দাইলের বলাইখা এলাকায় এর আয়োজন করা হয়। জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলার সভাপতি কাজী কামরুল ইসলাম কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি রোটারিয়ান নাজির আহমেদ। দিনাজপুরের চিরির বন্দর উপজেলার খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার ডুই টুডু। দোয়া অনুষ্ঠান শেষে মিস্টার ডুই টুডু বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। উপস্থিত ছিলেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বাগেরহাটের রামপালের সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করা হয়েছে। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির মাধ্যমে পাঠদান শুরু হতে যাচ্ছে। বুধবার এই সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন যশোর বোর্ড প্রশাসনের ডেপুটি কলেজ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম। এমত অবস্থায় বিদ্যালয়টির উন্নয়নে এগিয়ে আসেন এলাকার বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, মল্লিকের বের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাওলাদার আব্দুল আলিম, প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল ও চীন প্রবাসী আল মামুন হাওলাদার। মৌলভীবাজারের জুরিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জাঙ্গিরাই গ্রামে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আলমগীর আজাদ। আজিজুল ইসলাম খানের সঞ্চালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ABM জহুরুল ইসলাম, সাংবাদিক সালে এলাহি কুটি সহ আরও অনেকে। রাজধানীর ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে চলছে কালার্স অফ নেচার শিরোনামের চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভিনের একক চিত্র প্রদর্শনী। ৭৫টি ছবিতে শিল্পী ফুটিয়ে তুলেছেন প্রকৃতির নানা রঙের ভিন্ন ভিন্ন গল্প। সভ্যতার শুরুতে এই শিল্পের স্বীকৃতি পাওয়া মাত্র ৬০,০০০ বছরের পুরনো শিল্প চিত্রকর্ম। চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভির সভাপতিত্বে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রদর্শনী উদ্বোধন করেন শিল্প বিষয়ক লেখক অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম। এবার খেলার খবর। ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরই মধ্যে প্রথম ২ ম্যাচে জয়লাভ করে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজকে জয় তুলে নিয়ে শক্তিশালী পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে মরিয়া টাইগাররাও। অপরদিকে লজ্জা এড়াতে শেষ ম্যাচে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে পাক ক্রিকেটাররা। He produced a magnificent. Now he's bowling where the team is chasing. We'll have to see what he does. He'll fancy his chances with. আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও এক উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২।
হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে কমিটি গঠন। বছর না পেরোতেই পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করছে বললেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক ঐক্যের আহ্বান। সরকারে অনভিজ্ঞ লোকরাই বেশি, অভিযোগ মির্জা ফখরুলের, প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের পাশে আছে বিএনপি। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, অভিযোগ হাসনাতের অবিলম্বে পদত্যাগের দাবি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।